হাসিনাকে ইসলামের দুশমন, কোরআনের দুশমন। আরে হাসিনার মতো একজন কুলাঙ্গার যে আল্লাহর মস্ত বড় ওলি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি এত বড় মুফাসসিরকে 13টা বছর জেলখানায় ভরে রাখলো। এই সেই হাসিনা আল্লামা মামুনুল হককে আজও পর্যন্ত বিনা অপরাধে জেলখানায় বন্দী করে রেখেছে। এই সেই হাসিনা কোরআনের একজন পাখি মাওলানা আমির হামজাকে বন্দী করে রেখেছে। এই কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, আপনার শরিয়াত বিদ্বেষী হাসিনাকে সমর্থন করে সাকিব আল হাসান পরোক্ষভাবে ইসলামের বিরুদ্ধে গিয়ে আপনার নৌকা মার্কায় ভোটে দাঁড়ালো। খোদার কসম, আমার আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমার আমিনার লাল নূরে মোহাম্মদ মদিনাওয়ালা নবী বলেছেন, আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমি 100 কাফেরকে দেখে ভয় করি না, কিন্তু একটা মুনাফিককে দেখে ভয় করি। মুনাফিক কারা? এই মালগুলো নামাজ পড়ে, রোজা করে, এত বড় করে দাড়ি, হজ করেছে। আর এখন এ বাবু, এখন হজ করে এলি, নামের আগে হাজি, হজ তো ছেড়ে দেয়, ওমরাইতে ঘুরে এসে নামের পিছনে হাজি লিখে ঘুরতেছে। আরে হ্যাঁ না, কথা বলে না, ওমরা করে এসে আপনার পিছনে হাজি লিখে ঘুরতে। আগো ওমরা করা ফরজ, কথা বলে হজ করা 100 ওমরা করলে একটা হজের সওয়াব হবে না। সেই হজ তুমি যদি হজ করে এসে নিজের নামের পিছনে হাজি লেখো, ছোট ছোট ভাই বোনের হক মেরে খেয়েছ, হারামজাদা লিখে ঘোর। এই হজ করলে যদি হাজি লিখতে হয়, তাহলে তুই মাল হারাম খোর, তোর বাড়ির মেয়েরা বন্ধন লোন গ্রুপ লোন করে, তোর নামের পিছনে হারামি লিখে ঘোর। পাগামি করার জায়গা পাও নাই। সোনার বাবাজি, খোদার কসম, মুনাফিক যুগে যুগে ছিল। রসুল বললেন 100 কাফেরকে দেখে আমি পরোয়া করি না, কিন্তু একজন মুনাফিককে দেখে, কারণ মুনাফিক বেশি ডেঞ্জারে যায়। এই বাবু, এই সামনে যারা বসে আছো গুরুত্ব দিয়ে শোনো। তুমি যখন জানবে যে কারিমুল্লাহ ভাই আমার শত্রু, ভালো করে শুনুন, আপনি যখন জেনে যাবেন কারিমুল্লাহ আমার শত্রু, কিন্তু আপনি আমার থেকে দূরত্ব বজায় রাখবেন, সামলে চলবেন যে বাবা ও আমার শত্রু। কিন্তু আমি যখন আপনার বন্ধু হয়ে ঘুরবো, কিন্তু আমি ভিতরে ভিতরে আপনার পাকা শত্রু। আগো এগুলো ভয়ঙ্কর বেশি হয় না প্রকাশ্য শত্রু ভয়ঙ্কর বেশি হয়? কথা বুঝতে পারেনি? যারা বন্ধু সেজে আঘাত করে, এরাই তো মুনাফিকের বাচ্চা মুনাফিক। ইরাকের প্রেসিডেন্ট, খোদার কসম, সাদ্দাম হুসাইন যখন ফাঁসির মঞ্চে ঝুলছে, ফাঁসির মঞ্চে ওঠার আগে ইরাকের বীর মুজাহিদ, খোদার কসম, সাদ্দাম হুসেন কত বড় যোদ্ধা ছিল। আজ পৃথিবীর মুসলমান সাদ্দামের অভাব বোধ করছে, উসামা বিন লাদেনের অভাব বিশ্ববাসী ভোগ করছে। এই ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হুসাইন যখন ফাঁসির মঞ্চে যাচ্ছে, তার চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে। মিডিয়ারা ধরলো, সাদ্দাম হোসেন আপনি কাঁদছেন কেন? তাহলে মৃত্যুর ভয় পেয়েছে। খোদার কসম, ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন বলেছিল, না না, আমি মৃত্যুর ভয়ে, ফাঁসির ভয় উম্মতে মুহাম্মাদি করে না, রাসূলুল্লাহর আশিক করে না। আমি ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হুসাইন এই জন্য কাঁদি নাই যে আমার ফাঁসি হচ্ছে, আমি এই জন্য কাঁদছি আমার ইরাকবাসী আমাকে চিনতে পারে। ওনাকে ধরিয়ে দিয়েছিল কারা? নিজের ফুফতো ভাই।
মাতো ভাই উসামা বিন লাদেনকে পাকিস্তানে মেরে দিল। গোয়েন্দাদের রিপোর্ট দিয়েছিল কে? পাকিস্তানে বাড়ি ডক্টর শাকিল আফ্রিদি, সে একজন মুসলমান। যুগে যুগে মুসলমানদের ক্ষতি করেছে মুসলমানেরা। শুধু তাই নয়, যে নবী মদিনার পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন হুসাইন আমার, আমি হুসাইনের, যে হোসেনকে কষ্ট দেবে সে আমাকে কষ্ট দিল, যে হোসেনকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসলো। এই হুসাইনের গলায় ছুরি চালিয়েছিল কারা? এই মুসলমান, এই টুপিওয়ালা, এই দাড়িওয়ালা, এই নামাজিরা। ইমামে হাসান রাসূলুল্লাহর প্রতিচ্ছবি বলা হয়। ইমাম হাসানকে বিষ খাইয়েছিল কারা? এরা মোল্লা হলি মুসলমান না। ঠিক আছে, খোদার কসম মুনাফিক চিনুন, মুনাফিক থেকে দূরে থাকুন, মুনাফিকের পেহচান বোঝেন। বর্তমান আমাদের ভারতের পাশে বাংলাদেশ বলে একটা জায়গা আছে, বাংলাদেশ নির্বাচন চলছে। বাংলাদেশের একজন বিখ্যাত ক্রিকেটার, মানে গোটা ওয়ার্ল্ডে এক নাম্বার আপনার অলরাউন্ডার প্লেয়ার, যার নাম হলো সাকিব আল হাসান, যে আমাদের কলকাতা নাইট রাইডার্স আইপিএল এ খেলা করেছে। মুসলমানেরা রাত জেগে এদের হয়ে আল্লাহর নামাজ ছেড়ে দিয়ে তালি মেরেছে, রোজা ছেড়ে দিয়ে এদের খেলা দেখে, তারাবি ছেড়ে দিয়ে এদের খেলা দেখে। কেন? মুসলমান উম্মতে মুহাম্মাদি। সে ভোটে দাঁড়িয়েছে কিসে জানো? হাসিনার নৌকা মার্কায়। হাসিনাকে ইসলামের দুশমন, কোরআনের দুশমন। আরে হাসিনার মতো একজন কুলাঙ্গার, যে আল্লাহর মস্ত বড় ওলি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি এত বড় মুফাসসিরকে 13টা বছর জেলখানায় ভরে রাখলো। এই সেই হাসিনা আল্লামা মামুনুল হককে আজও পর্যন্ত বিনা অপরাধে জেলখানায় বন্দী করে রেখেছে। এই সেই হাসিনা কোরআনের একজন পাখি মাওলানা আমির হামজাকে বন্দী করে রেখেছে। এই কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, আপনার শরিয়াত বিদ্বেষী হাসিনাকে সমর্থন করে সাকিব আল হাসান পরোক্ষভাবে ইসলামের বিরুদ্ধে গিয়ে আপনার নৌকা মার্কায় ভোটে দাঁড়ালো। আর এই মুসলমান রাত জেগে তাদেরকে সাপোর্ট করে। এরা দেখবেন, এরা বুকে হাত মেরে দাদা পীরের নিয়ে ভালো বাবু বসার জায়গা করে দিয়েছে, বসে এই তো খুব সুন্দর হয়। মজমায় বসার জায়গা নেই, রাস্তাটা ভরিয়ে দেয় না। এলাকার লোক ভালো ভালো, এক কথায় বুঝে গেছে। না না, এরা ভালো। আব্বা আমার কথা অসুবিধা হচ্ছে, আব্বা শোনে। ইশারাই জ্ঞানী বোঝে, মূর্খ বোঝে কিলে। একেবারে ছাগল বোঝে দু চার গা। জোরে বল। যে মালটা একদম তেফেরেঙ্গা মাল, তার বুঝিয়ে শেষ করা যাবে? কথা বলে না, শেষ করা যাবে? এই যুবক ছেলেরা, এখানে যত যুবক বসে আছো, খোদার কসম আমি তোমাদের হাত তুলিয়ে জিজ্ঞেস করলাম, তোমাদের মসজিদে জুমার নামাজে লোক বেশি হয় না ফজরের নামাজে লোক বেশি হয়? তোমরা বললে জুমার নামাজে লোক বেশি হয়। হে ফকির তকিয়ার মুসলমান, খোদার কসম করে আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি নবীর মেম্বারে বসে বলছি, যেদিন এই ফকির তকিয়ার জুমা মসজিদে জুমার থেকে ফজরের জামাতে লোক বেশি হবে, দলে দলে এরা আল্লাহর ঘরে ঠান্ডার শীতে
কেঁপে কেঁপে ভোরের বেলা ওয়াজু করবে। একবার সুবহানাল্লাহ বলুন না। আয় আব্বা, ভোরের বেলা এখন একটু ঠান্ডা কাল, উজু করতে গেলি জ্যাকেট খুলতে হবে, জ্যাকেট খুললি শরীরে যেন হাওয়া লাগে, বেঁকে যা ঠক ঠক করে কেঁপে কেঁপে উজু করছে। খোদার কসম, তখন আমার আরশের মালিক আল্লাহ, হাই হাই আমার কাদেরের কুদরতি আল্লাহ, আমার মাওলাই মাবুদ আল্লাহ, আমার রব্বে কাবার মালিক ফেরেশতাদের ডাকে, এ ফেরেশতারা শোন, দেখ দেখ তোরা আমার এই বান্দাদের তৈরি করতে নিষেধ করেছিলিস, এদেরকে সৃষ্টি করতে বাধা দিয়েছিলিস। দেখ খোদার কসম, আমার দয়ার আল্লাহ, আমার মায়ার আল্লাহ সেদিন অহংকার করে গর্ব করে, এই ফেরেশতারা দেখলে আমার বান্দারা, আমার হাবিবের উম্মতে মুহাম্মাদিরা ঠক ঠক করে কেঁপে কেঁপে ওযু করে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার ভয়ে আমার ঘরে এসে ওযু করছে। আমি আল্লাহ কথা দিচ্ছি, ওর জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আর একটু জোরে বলুন, আর একটু ভালোবাসা দিয়ে বলে, আর একটু মিষ্টি করে বলে, আয় আব্বা খোদার কসম, যেদিন জুমার থেকে ফজরের নামাজে লোক বেশি হবে, আপনার গ্রামে আসমানি বালা আসবে না, জমিনের বালা আসবে না, তোমার বউ অকালে মরবে না, তোমার বাচ্চা অ্যাক্সিডেন্টে মরবে না, তোমার ক্যান্সার রোগ হবে না। খোদার কসম, পৃথিবীর কোন রাজনৈতিক ভোট ভিখারি দল তোমার একটা ভালো সোজা করতে পারবে না। খোদার কসম, শর্ত হলো একটা, এ বান্দা যখন আল্লাহর কাছে মাথা নত করবে, গোটা দুনিয়া আল্লাহ এদের কাছে মাথা নত করিয়ে দেবে। সুবহানাল্লাহ বলে। এই যুবক ভাইরা, এখানে যত যুবক বসে আছো, আমি তোমাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আমি যুবকদের বক্তা, আমি জানি যুবকরা আমার ভালোবাসে, আমি তোদের পায়ে ধরে বলে যাচ্ছি, যুবক ভাই, রাত 2:30টার সময় ফ্রি ফায়ার খেলছিস, মোবাইলে পাগল হয়ে আছিস, লটারির টিকিট কাটছিস, খোদার কসম ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখ, তোরাও যুবক, তোদের মুখে দাড়ি নেই, একত্র নামাজ নয়, ফ্রি ফায়ারে ডুবে আছিস, লটারির টিকিট কাটায় ডুবে আছিস, কোন বিশেষ রাজনৈতিক দলের ক্যাডার হিসেবে মানুষের উপরে জুলুম অত্যাচার করছিস। তাকিয়ে দেখ ফিলিস্তিনের যুবকেরা, খোদার কসম তারা মোবাইল নিয়ে পড়ে নাই, তারা মেয়ে নিয়ে পড়ে নাই, খোদার কসম তাদের জীবনের মায়া করেনি, যৌবনের চিন্তা করেনি, আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য, আল আকসাকে হেফাজত করার জন্য, আল্লাহর ঘরকে ইসরায়েলের হাত থেকে মুক্ত করার জন্য টাটকা তাজা 16, 17, 18 বছরের যুবক ছেলেরা হাতে পাথর নিয়ে ইসরায়েলের কামানের সামনে, পরমাণু বোমার সামনে একজন উম্মতে মুহাম্মাদি আশিকে রাসূল আলীর যোগ্য উত্তরসূরি সালাউদ্দিন আইয়ুবী উত্তরসূরি কারে বলে, তারা কামানের সামনে পাথর নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। খোদার কসম, আয় আব্বা, গত রাতে আমার দুটো জলসা ছিল, ওর আগের রাতে দুটো জলসা করে বাড়ি ফিরছি, আর সারাদিন তো সময় পাই না। আপনাদের দোয়ায় আমার তো কন্টিনিউ 3 মাস চলছে, আর আপনাদের দোয়ায় যেদিন তারাবি হবে সেদিন দুটো জলসা, যদি কোনোদিন বাই চান্স কেটে দেয় ঘরে বসে থাকতে, তাছাড়া একদিন একটা দাউদ খুব কম দিন। এটা আমি আল্লাহর কাছে সিজদায় অবনত হয়ে আপনাদের দোয়ায় আল্লাহ দিয়েছে, আমার ভিতরে কিচ্ছু নেই। এই বাবা, আপনি একজনকে সম্মান করবেন, আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেবেন। হ্যাঁ, না না, কাউকে ছোট করবেন না। যে আল্লাহ আমাদের দিতে পারে, সে আল্লাহ আপনাদের পারে না।
মন উদার করবেন, মন বড় করবেন। তো আমি গত পরশু রাতে দুটো জলসা করে বাড়ি ফিরছি, সারা রাত জাগি তো, আরে গিয়ে ফজরের নামাজ পড়ে আজরাইলের মতো পড়ি, আল্লাহর খিরে উঠবো ইনশাল্লাহ 2-3টে, উঠে গোসল করে জোহরের নামাজ পড়ে আবার বার হয়ে যায়। তো জলসা করে বাড়ি ফিরছি, একটু নেটটা খুলে দিছি মোবাইল, চোখে পানি এসে যাবে। ফিলিস্তিনের 5 বছরের একটা বাচ্চা, ক বছর? 5 বছর, একদম বাচ্চা। 5 বছরের বাচ্চা ভালো করে কথা বলতে পারে। আন্তর্জাতিক মিডিয়ার সামনে খোদার কসম, 5 বছরের বাচ্চা তার ছোট মুখ নিয়ে ভাঙা ভাঙা কথাই বলছে, হে বিশ্বের মুসলমান, আমরা ফিলিস্তিনের মুসলমান, আজ আমাদের এত নির্যাতন, এত নিপীড়ন, এত জুলুম হচ্ছে, আমাদের বাড়িঘর বোমা মেরে গুড়িয়ে দিচ্ছে, আমাদের পুতুলের মতো বোনগুলো একের পর এক ধর্ষণ করছে, আমাদের প্রসবিনী মা, জনম দুঃখী মা, গর্ভে ধারিণী মা, আমাদের রক্তক্ষরণে পেটে ধরা নারী ছেড়া মায়েদের উপরে বোম মারছে। হে পৃথিবীর মুসলমানেরা, আমি ফিলিস্তিনের 5 বছরের বাচ্চা, আমি তোমাদের সাক্ষী করছি, কাল কিয়ামতের মুসিবতের দিন আমি পৃথিবীর মুসলমানদের বিরুদ্ধে, ভারতের মুসলমানদের বিরুদ্ধে, ইংল্যান্ডের মুসলমানদের বিরুদ্ধে, জার্মানির মুসলমানদের বিরুদ্ধে, আমেরিকার মুসলমানদের বিরুদ্ধে, ইরাক, ইরান, জর্ডান, পাকিস্তানের মুসলমানদের বিরুদ্ধে আমার নবীর কাছে আমি নালিশ করব, মামলা জানাবো। ইয়া রাসূলুল্লাহ, হে নূরে মুহাম্মদ, আপনি বলেছেন সারা পৃথিবীর মুসলমান একে অপরের ভাই, সারা পৃথিবীর মুসলমান একটাই দেহ। হুজুর, আমাদের কচি বাচ্চাগুলো বোমার আঘাতে যেদিন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল, আল আকসা মসজিদকে হেফাজত করার জন্য আমাদের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছিল। বাংলার মুসলমানের ছানারা, বাংলার মুসলমানের বাচ্চারা তখন ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত, এরা তখন আপনার লটারি কাটায় ব্যস্ত, বন্ধন লোন গ্রুপ লোনে ব্যস্ত, এরা হারাম খাওয়াই ব্যস্ত। পাকিস্তানের মুসলমান ওরা ওদের ব্যস্ত, ইরাকের মুসলমান তারাই ব্যস্ত। ইয়া রাসূলুল্লাহ, এদের বিরুদ্ধে আল্লাহর কাছে বিশ্ব নবীর সামনে মুসলমানদের বিরুদ্ধে আমরা মামলা দায়ের করব। ফিলিস্তিনি নির্যাতন চলছে, তুমি না মুসলমান, তুমি না উম্মতে মুহাম্মাদি। এই যুবকেরা, তোমার বাপের 1 শতক জায়গা যদি কেউ দখল করে নেয়, কথা বলে দা কাস্তে বডি নিয়ে বেরোবে, বেরোবে। আল আকসা মসজিদ তোমার নয়, তুমি তাহলে মুসলমান নয়। আরে যে কোরআন মানে আল আকসা মসজিদ তার। কোরআন বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহ তার নবী, তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাতে মসজিদুল হারাম মানে কাবা শরীফ থেকে মসজিদুল আকসা, এই মসজিদে রাসূলুল্লাহ সমস্ত নবীদের ইমামতি করেছিল। আল আকসা মসজিদ তোমার নয়। হ্যাঁ ফকির তকিয়ার মুসলমান, আল আকসা মসজিদের চিত্র দেখে তোমার হৃদয়টা কি একবার কেঁপে ওঠে না? তোমার দিলটা কি একবার নড়ে ওঠে না? তোমার কলিজাটা কি একবার কেঁপে ওঠে না? কেন তুমি তোমার গ্রামের আল আকসা মসজিদে, তোমার গ্রামে মসজিদে গিয়ে কেন নামাজ পড়ো না? আব্বা আর একটু বলবো না ছেড়ে দেবো? বলবেন তো, আপনারা যতক্ষণ থাকবেন ততক্ষণ বলা। ও সব বলে সারা রাত, এ তো আজরাইলের খালাতো ভাই।
একবার তকবীর দেবো, তকবীর। এ বাবু তুমি উঠে যাচ্ছ, সর্বনাশ করে। আব্বা একবার তকবীর দেবো, আর সবাই বললি তবে দেবো, দেবো। কই দাও না, নারে তাকবীর। আওয়াজ জান সেই মুসলমানি দিলি যেরাম শীতে যায় সেরাম হয়েছে। সামনে লোকসভা ভোট আসছে না, এ মালগুলো আলাদা। এরা পার্টির মিছিলে গেলে জিবরাইলও চিনতে পারে না, এ কালার সব আলাদা। এ মুসলমানের ছানারা কবে বুঝবে? এ বাবু এরা কবে শিখবে? পোস্টারে উঠে ব্যানার লাগাবে এরা, মঞ্চে করবে এরা, লোক জোটাবে এরা, আর মন্ত্রী হবে শুভেন্দু অধিকারী। সেই একদিন তৃণমূলের গোয়ালে ছিল, ঘাস খেয়ে পোষায়, এখন গোয়াল চেঞ্জ করেছে, বিজেপির গোয়ালে গেছে গরুর গোবর খাবো বলে। সোনার বাবাজি, আমি এক সপ্তাহ আগে ওই সুতোয়াড়ায় জলসায় গিয়েছিলাম, মেদিনীপুরে গিয়ে বলে এসছি, শুভেন্দু বাবু মুসলমানদের বিরুদ্ধে কুমন্তব্য করবেন না। এটা দিল্লি নয়, গুজরাট নয়, এটা পশ্চিম বাংলা। আমরা হাতে চুড়ি পরে ঘুরি নাই, টাইটান ঘড়ি পরে ঘুরছি। তুমি কত বড় দুধ খা মায়ের লাল, আমাদের সংগ্রামপুর মোগরাহাটে একবার এসো, চুমো খেয়ে ছেড়ে দেবো। এই মুসলমান এমন আওয়াজ দেন, ও শালা কুকুর ডেকে ডেকে মরবে ইনশাআল্লাহ, ওর যেন চোখ বুল হয়ে যায়। এইরকম আওয়াজ দাও, নারে তাকবীর। হয় না, হয় না, এটা মুসলমানদের আওয়াজ হলো, একটু ঝেড়ে মারে, নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তে ভালো, পাকা